ওপ্পো লঞ্চ করে দিল মাথা নষ্ট করা ফোন ওপ্পো F20 Pro Plus। ফোনটিতে দেওয়া হচ্ছে অল্ট্রা ফাস্ট IP69 এর রেটিং, সাথে থাকছে দুর্দান্ত ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, থাকছে মিড বাজেটের বেস্ট গেমিং চিপসেট, আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে লেখা দেখতে পাচ্ছেন ওপ্পো F27 Pro Plus। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, পাবেন ইউজার গাইড, সিপ ইজেক্টর পিন, চার্জার, USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা এক কথায় দুর্দান্ত, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়াল টোন ডিজাইন। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ভেগান লেদার, যার ফলে ফোনটিকে বেশ প্রিমিয়াম লাগছে। আর ফোনটির ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। আর ফোনটিতে সকল ধরনের পোর্টস বাটন থাকছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এবং ফোনটিতে ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত। ফোনটির থিকনেস হলো 7.89 মিলিমিটার, ওয়েট হলো 177 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 394। আর ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93%। আর এখানে দেওয়া হয়েছে 950 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া উচিত ছিল, তাহলে ডিসপ্লেটা আরেকটু ব্রাইট হতো। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.7। সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। তবে এই সেলফি ক্যামেরাটা মিনিমাম 16 মেগাপিক্সেলের হলে আরেকটু সেলফি কোয়ালিটি বেটার হতো। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.6 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। সেন্সরটি ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি 40 থেকে 45 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং ফোনটিতে দেওয়া আছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম স্পিড ভালোই ফাস্ট। এবং ফোনটি মার্কেটে দুইটি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256 GB। এখানে প্রতিটি ভেরিয়েন্টের সাথে আপনি 8 GB করে ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। ফোনটিতে আপনি মেজর 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এছাড়া ফোনটিতে দেওয়া হচ্ছে 50 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেট। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে Wi-Fi 6 ব্লুটুথ 5.3 সাপোর্ট। এবারে আসি ফোনটির প্রাইজে। এই ফোনটি মার্কেটে দুইটি RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, তা আগেই বলেছি। এই ফোনটি গত 2 দিন আগেই ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হয়ে গিয়েছে এবং ফোনটির 8/128 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 27,999 রুপি এবং এর 8/256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 29,999 রুপি। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে
না, তবে বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মান্থের শুরুর দিকেই পাওয়া যাবে এবং ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে 40,000 টাকার কাছাকাছি এবং ফোনটির আপার ভেরিয়েন্টের দাম হবে 40,000 টাকার উপরে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।